গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা যে জিনিসটা শিখতে চলেছি সেটি হচ্ছে জব ওয়ার্ক। আমরা যে আমাদের কারিগরকে গোল্ড ইস্যু করছি, তার বদলে কারিগর আমাকে ওই গোল্ড দিয়ে কোনো একটা জিনিস বানিয়ে দিচ্ছে। তো কারিগরের কাছে এই মুহূর্তে কত গোল্ড পড়ে আছে, কতটা টাকা আমি ইস্যু করেছিলাম আর কতটা রিসিভ করেছিলাম, এই বিষয়টা আমরা কিভাবে সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করব, মার্ক সফটওয়্যারের মাধ্যমে। তো সেই বিষয়টা আজকে আমরা দেখে নেব। তো সবার ফার্স্টে আমায় যেটা করতে হবে, এখানে লেজার তৈরি করে নিতে হবে কারিগরের ওপরে, কারিগরের নামে একটা লেজার তৈরি করে নিতে হবে। জানি মাস্টার লেজার নিউ লেজার। যাওয়ার পর এখান থেকে আমি সানডে কেটোস কারিগর বলে যে গ্রুপটা দেখতে পাচ্ছি তার উপর এন্টার দেব। এখানে আমি লিখে দিলাম হচ্ছে, সাপোজ কারিগর নাম হচ্ছে রাম, রাম কারিগর বলে লিখে দিলাম। লিখে এন্টার প্রেস করে করে চলে আসলাম, দেন কন্ট্রোল ডাব্লিউ দিয়ে সেভ করে দিলাম। তো আমাদের লেজার ক্রিয়েশন ডান। এবার নেক্সট আমরা কি করব, আমাদের যে রাম কারিগরকে বানিয়েছি তাকে আমরা গোল্ড ইস্যু করব। যেটা 24 ক্যারেট গোল্ড বার আছে সেটা আমরা ইস্যু করব। তো তার আগে আমরা কি করব, আমাদের কাছে 24 ক্যারেট গোল্ড বারটা আছে সেটা আমরা পারচেস করে নেবো ওখানে। ওটাকে আমরা আবার পারচেস এন্ট্রি করবো সবার ফার্স্টে। তো আমি সবার ফার্স্টে ট্রানজ্যাকশনে গেলাম, পারচেসে গেলাম, বিলে গেলাম। আমি আগে এখানে পারচেস এন্ট্রি পাস করে নিয়েছি যে আমি গোল্ড বারটা তো নিশ্চয়ই কারোর থেকে কিনে নিয়ে আসছি। তো সাপোজ ধরে চলছে আমি অঞ্জলি জুয়েলার্স থেকে কিনছি গোল্ড বারটা। এখানে একটা বিল নাম্বার আমি মেনশন করে দিলাম, নেক্সট এন্টার দিলাম। দিয়ে এখান থেকে যে আমি যে 24 ক্যারেটের যে গোল্ড বার বলে প্রোডাক্টটা রেডি করেছি, সেই প্রোডাক্টের উপরে এন্টার দিলাম, দেন এন্টার এন্টার। একটা গোল্ড বার নিয়েছি, রেট যাচ্ছে সাপোজ 12,900। ওয়েট কত টোটাল গোল্ড বারটা, সাপোজ ধরে চলছি 30 গ্রাম। যদি এটা পিওরিটি 100% যেত, এটা 100% রেখে দিলাম। দিয়ে এবার এন্টার কি প্রেস করে করে আদারওয়াইজ কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে আমি এটা সেভ করে দেবো। তো এই আমার গোল্ড বারটা পারচেস করা ডান হয়ে গেল। এবার আমরা এটাকে সেভ করে নেব। তো এবার একবার আমরা স্টকটা চেক করে দেখে নিই। তো স্টকটা চেক করার জন্য আমি চলে গেলাম এখান থেকে স্টক, দেন কারেন্ট স্টক। দেখতে পাচ্ছি যেখানে আমাদের কাছে একটা গোল্ড বার রয়েছে এখন অলরেডি, যেটা ওয়েট আছে টোটাল 30 গ্রামস আছে। তো আমরা যে 30 গ্রামসের গোল্ড বারটা আছে, সেই 30 গ্রামসের গোল্ড বারটা আমরা আমাদের এবার কারিগরের কাছে ইস্যু করব, যে আমাদেরকে এই গোল্ড বার দিয়ে কিছু গোল্ড অর্নামেন্টস রেডি করে দিচ্ছে। তো তার জন্য আমি চলে গেলাম ট্রানজ্যাকশন, দেন এখান থেকে চলে গেলাম ইস্যু, ফের মেলটা, ফের নিউ। এন্টার কি প্রেস করে আমরা এখান থেকে লেজার সিলেক্ট করব, যে আমরা কোন কারিগরকে এটা ইস্যু করছি তার লেজারটা। রাম কারিগরকে ইস্যু করছি, তো রাম কারিগরের উপর এন্টার দিলাম, এগেন এন্টার দিলাম। দিয়ে আর আমি ওকে কি দিচ্ছি, সাপোজ সবার ফার্স্টে আমি ওকে একটা গোল্ড বার ইস্যু করতে দিলাম। এখান থেকে গোল্ড বারটা ধরে নিলাম, এন্টার দিলাম। এবার এখানে আমরা ওয়েট বসিয়ে দেবো, টোটাল 30 গ্রামসও দিতে পারি, বা আপনি চাইলে পরে এখান থেকে 20 গ্রামসও দেখাতে পারেন ইস্যু করে। যতটুকু আপনি গোল্ড, গোল্ড আপনি ওকে ইস্যু করছেন সেটা আপনি এখানে ওয়েটটা মেনশন করে দেবেন। সাপোজ ধরে যদি আমাদের 30 গ্রামস আছে, তার থেকে আমি 20 গ্রামস এখন ওকে ইস্যু করি, তো আমি 20 গ্রাম এখানে মেনশন করে দিলাম। দেন এন্টার দিয়ে 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 চলে আসবো, আর কিছু করব না। করে এটা আমরা এবার সেভ করে দিলাম। তো আমাদের কারিগরের কাছে টোটাল 20 গ্রামস ইস্যু করা কমপ্লিট হয়ে গেছে। যদি আমরা লেজার চেক করে দেখি যে জান আমাদের কারিগরের কাছে টোটাল কত গ্রাম র গোল্ড পড়ে আছে সেটা শো করো, তো তার জন্য আমরা যাবো বুকসে, দেন অল লেজারে গেলাম। এখান থেকে আমরা কারিগর নাম সার্চ করবো, রাম কারিগর। তার উপর এন্টার কি প্রেস করব, এন্টার দিয়ে দিয়ে চলে আসবো, লেজারের উপর এন্টার দিলাম। তো দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে এখন ওকে আমি মার্চ 26-এ টোটাল 20 গ্রামসের গোল্ড বার আমি ইস্যু করেছি এখানে।
এবারে সাপোজ ধরে চলছে 20 গ্রামস গোল্ড বার দিয়ে ও আমাকে একটা কোনো অর্নামেন্টস রেডি করে দিয়েছে, একটা হয়তো গোল্ড রিং রেডি করে দিয়েছে, তো সেই গোল্ড রিংটা এবার আমরা রিসিভ করব। তো গোল্ড রিংটা এবার যেটা আমাদের রেডি করে সেটা আমরা কিভাবে রিসিভ করব সেটা আপনাদেরকে আমি শো করছি। এবার তার জন্য আমরা যেতে হবে ট্রানজ্যাকশন, দেন রিসিভড, ফের মেলটা, ফের নিউ, দেন এন্টার কি প্রেস করব। আমরা রাম কারিগরকে র গোল্ড ইস্যু করেছি, তো যখন আমরা অর্নামেন্টস রিসিভ করবো তো রাম কারিগর থেকেই রিসিভ করতে হবে আমাদেরকে। তো আমরা এগেন ফের রাম কারিগরের লেজারটাকে ধরে নিলাম, ফির এন্টার দিলাম, এন্টার কি প্রেস করলাম, এন্টার প্রেস করলাম। এবার এখান থেকে আমি কি রিসিভ করছি, সাপোজ ধরে যাচ্ছে আমি 22 ক্যারেটে এই রিংটাকে রিসিভ করছি, তো এর উপরে এন্টার করলাম, তার হলমার্ক নাম্বার এখানে আমি মেনশন করে দিলাম। এক পিস রিং নিচ্ছি, তার টোটাল কত ওয়েট আছে, সাপোজ হচ্ছে 3 গ্রাম ওয়েট আছে, 3 গ্রাম। পিওরিটি কত সেটা এখানে দিয়ে দিলাম, 92% পিওরিটি আছে। এন্টার দিয়ে দিয়ে চলে আসলাম। এবার যদি এখান থেকে হচ্ছে যে লস যদি আপনার যদি যায় তো কত পার্সেন্ট কি লস যাচ্ছে সেটা আমরা এখানে মেনশন করে দেবো। এখান থেকে আমি ড্রপ ডাউনে ক্লিক করে এনডাব্লিউটি যেটা নেটওয়ার্ক দেখছি তার উপরে এন্টার করব। সাপোজ ধরে যদি আমার 0.01 লস গেছে, তো এখানটায় 0.1 ধরিয়ে দিলাম লস। ধরি এবার এন্টার কি প্রেস করে করে চলে গেলাম। দেন এবার এটাকে আমরা সেভ করে দেবো ওখানে, যেমনি করে নর্মাল অন্য আদার্স বিলগুলো সেভ করি। এন্ড বাটন কি প্রেস করে, এন্ড বাটন প্রেস করে আমরা এটা সেভ করে দিলাম। তো ফার্স্ট আমরা এখানে স্টকটা চেক করে দেখে নিই। আমরা স্টকে গেলাম, এখান থেকে ফিরে এগেন স্টক থেকে কারেন্ট স্টকে। তো আমি দেখতে পাচ্ছি এখন আমাদের কাছে রিং রয়েছে, যেটা আমরা একটাকে রিসিভ করলাম, যে 3 গ্রামের রিংটা, যে আমার কাছে স্টকে চলে এসছে। এবার আমি কারিগরের লেজার যদি চেক করে দেখছি যে কারিগরের লেজার এখন কত কি স্টক পড়ে আছে, জুয়েলারি গোল্ড বেঁচে আছে, তার জন্য লেজার অ্যাকাউন্টে গেলাম। দেন এখান থেকে রাম কারিগরের উপরে এন্টার করলাম, ফের লেজারে এন্টার করলাম। দেখুন এখানে আমি দেখে যাচ্ছি 20 গ্রাম টোটাল ইস্যু করেছিলাম, সেখান থেকে আমি পিওর গোল্ড এই মুহূর্তে রিসিভ করেছি 2.760। তো এখন পেন্ডিং পড়ে আছে 17.240, টোটাল গোল্ড ওর কাছে পেন্ডিং পড়ে রয়েছে। তো এইভাবে আমরা কারিগরকে ইস্যু করে রিসিভ করে প্লাস কত কি তার কাছে পেন্ডিং গোল্ড এখন পড়ে আছে আমরা রিপোর্টসগুলো পেয়ে যাবো ওখানে। আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকম কোনো ডাউট থাকে তো আপনি আমাদের সাপোর্ট কেয়ার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমার থেকে আরেকবার এই ডাউটটাকে ক্লিয়ার করে নিতে পারেন।